সাথে হই না তুলনা। লালকুটিতে উদয় হইল, লালকুটিতে উদয় হইল আল্লাহর বন্ধু একজনা। তোমরা ঈশা দেখো না, জাহান হই না তুলনা। আমি অদম গুনাহগার, কি কহিব আপনার শান। আমি অদম গুনাহগার, কি কহিব আপনার শান। আলামিনের মাঝে আপনার প্রকাশ, প্রকাশ বিদ্যমান আমায় দেবেননি। লালকুটিতে উদয় হইল আল্লাহর বন্ধু একজনা। তোমরা ঈশা দেখো না, যাহার হই না তুলনা। আমি পারলাম না সরল স্বভাব নিতে এই সংসারে। আমার দোষে আমি দোষী, দোষ দিব আর কারে। আমার দোষে আমি দোষী, দোষ দিব আর কারে। সঙ্গ আমার গরলের শোনে, সরলের দেখা পাবো কিসে। সঙ্গ আমার গরলের শোনে, সরলের দেখা পাবো কিসে। ভালো মন্দের যাচাই করি না, ব্যস্ত নিজের অহংকারে। আমার দোষে আমি দোষী, দোষ দিব আর কারে। শিশুকাল গেল খেলে দুলে, যৌবন গেল বগাহনে। শেষকালে ডাকি মুর্শিদ, কেউ নাই আপনি বিনে। আমার দোষে আমি দোষী, দোষ দিব আর কারে। বলেন মুর্শিদ হাসান, বলে মুর্শিদ হাসান আদিব, খলাতু আলাস্তু বিরহমাতুল লিল। বলেন মুর্শিদ হাসান আলী, লা তাকনাতু বিরহমাতিল্লাহ, হয়ে যাও পানাফিল্লাহ। ধ্যান রাখো মুর্শিদপুরে, হয়ে যাও পানাফিল্লাহ। ধ্যান রাখো মুর্শিদপুরে। আমার দোষে আমি দোষী, দোষ দিব আর কারে। আমার দোষে আমি দোষী, দোষ দিব আর কারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি চন্দ্রগুলি লেখতে আমি মহিউদ্দিন ভাইকে শ্রদ্ধা জানাই যে ভাই আমার অনেক লেখা ত্রুটি হয়ে যায়, যদি ভাই আমাকে সঠিক করতেছে। আসলে যে কোনো একটা ক্ষেত্রে একজন একজনের পিছনে থাকলে আমরা একবার আরেকবার উপর দিকে যাইতে পারি। তো আমরা নিজকে নিজে যদি মাস্টার মনে করে থাকি, মাস্টার মনে করি যে আমি পণ্ডিত, আমি সবকিছু, যার কারণে যে দুষ্টার কারণে আমরা পিছনে পড়ে থাকি। তা আমরা যদি একবার আরেকবারের কাছে যে কোনো ক্ষেত্রে সহযোগিতা চাই, হ্যাঁ মনে হয় আমরা সামনে দিকে পাবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। খুলে তো
আলহাজ সফি মহিউদ্দিন আহমদ, আলহাজ ডক্টর শওকত ওসমান, আলহাজ নুরুন্নবী মিরপুর, আলহাজ শামসুল হক, আলহাজ আবু জায়দ ওহিদুল হক, আলহাজ খাদেমুল ইসলাম খানু, আলহাজ ইব্রাহিম খলিল, আলহাজ আমিনুল ইসলাম দরবার, আলহাজ মশিউর রহমান, আলহাজ মাকসুদুল্লাহ নাম, আলহাজ ফখরুল ইসলাম সায়েম, আলহাজ মিজানুর রহমান, মোহাম্মদ সুলাইমান, গোলাম রব্বানী, আলহাজ নাজিমুদ্দিন লালকুঠি, ফরিদুদ্দিন আহমদ শফি, মোহাম্মদ জামাল, জয়নাল আবেদিন সুজন, মফিজুল ইসলাম, আমির হোসেন লালকুঠি, নুরুল ইসলাম ভূঁইয়া, নুরুল ইসলাম ভূঁইয়া দরবার, মাসুকুর রহমান মুস্তাজির, ইসমাইল হোসেন সুমন, আব্দুর রাজ্জাক, ফখরুদ্দিন মোবারক বাবু, শাহরিয়ার আলম মাহিন, তাফসিন হোসেন, আশিক মাহমুদ, আবুল মাহফুজ, আলহাজ আব্দুস সাত্তার, শামসুস সালেহীন, শরীফ সোহেল, কাউসার আলম আলাল, মৌলানা আব্দুল আলিম, আলহাজ কবির রফিক, ফাহিম আরমান, আইয়ুব মণ্ডল, মুস্তাকিম শেখ, মোহাম্মদ রানা, মহসিন হোসেন, তৈয়বুর রহমান, ওমর ফারুক, মরহুম নাজিমুদ্দিন, দাওয়ায় সবসময় মরহুম নাজিমুদ্দিন, ওই লাল খাতা করলে এটা ট্রান্সফার করে দেবেন তখন 1 2 3 4 5 6 7 8 9 10 ঠিক আছে। অন্য ছেলে হয়েছে জি জি মিলাদ আলী আকবর ভাই। আচ্ছা 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 খতম পড়ার জন্য জি। আরেকটা নামাজ পড়লাম। আল্লাহু আকবার আল্লাহু আকবার। হুজুর কিবলা, আমার পীর ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমাদের খাস ওলি আল্লাহ হাদিস মুর্শিদের সোহবতে আল্লাহ আমাদেরকে ক্লাস করার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহর তরফ থেকে একটা চরম পরম নিয়ামত, এই নিয়ামত ভোগরত অবস্থায় আল্লাহর কাছে বুঝতে পারি এবং কালকের এবং এই যাবৎকালীন মরহুম হুজুর কিবলা এবং বর্তমান হুজুর কিবলা যেই ওয়াজ নসিহত কোরআন হাদিস আমাদেরকে জানাচ্ছেন তার মূল এবং সারমর্ম কথাই হলো প্রেম। আমরা দরবারে আসলে আমাদের ওলি আল্লাহ হাদিস মুর্শিদ দুজনের কাছ থেকে একটাই শিখেছি, শুনেছি, বুঝতে চেষ্টা করতেছি, হৃদয়ঙ্গম করার চেষ্টা করতেছি, অন্তরে ঢুকাইতে চেষ্টা করতেছি, সেটা হলো প্রেম। প্রেম ছাড়া এর অল্টারনেটিভ আর কিছু নাই। আল্লাহ এই দুনিয়াটা সৃষ্টি করছেন প্রেমের আবেশে। প্রেম করে ভালোবেসে আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসছেন। হুজুরের শিক্ষা থেকে আমরা জানি কীভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আল্লাহর জাতি নূর থেকে সেই উনি মোহাম্মদী বলে আল্লাহ ছেড়ে দিলেন, সেখান থেকে হইল। তো এই প্রত্যেকটা ক্ষেত্রে এবং মেরাজের যে ঘটনাগুলো, সেটা আমরা হুজুরের শিক্ষা থেকে যেটা জানি কোরআন হাদিসের আলোকে, সেটা হলো নিখুঁত প্রেমের একটা নিদর্শন। যে প্রেমের যে বহিঃপ্রকাশ, সেটা দুনিয়াতে আল্লাহ প্রকাশ করে দিয়েছেন। যে আল্লাহ এত প্রেম করছেন, এত প্রেম করছেন, সেই প্রেমের কথা বলার জন্য আল্লাহ কোরআন হাদিসে বিধৃত করে দিয়েছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত প্রেম করেছি, তারা ডেকে নিয়ে আসছি, এত ভালোবাসি তাকে। তো এই যে ভালোবাসার স্পন্দন, এই স্পন্দনে স্পন্দিত হওয়ার জন্যই আল্লাহ আমাদের দরবারে আসার তৌফিক দিয়েছেন এবং হুজুরের শিক্ষা থেকে সেইটা আমরা তালিম করার চেষ্টা করতেছি। হুজুরের কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি, সত্যিকার অর্থেই যেন আল্লাহকে ভালোবাসতে পারি, আল্লাহকে ভালোবেসে আল্লাহর প্রেম নিয়ে আমরা যেন দুনিয়া থেকে যেতে পারি। কারণ এটা প্রেমের দরবার, এটা আল্লাহর ভালোবাসার দরবার, আল্লাহর খাস দরবার। এখানে কোরআন এবং হাদিস থেকে শুধু আল্লাহ ওরিয়েন্টেড কথাবার্তাগুলো হুজুর শিক্ষা দেন এবং যেটা হুজুর এখন বাস্তবে আমাদের শেখার চেষ্টা করতেছেন। জালালউদ্দিন রুমির চেষ্টা করতেছেন, যেই রুমির বর্ণনা এখন
পৃথিবীতে ছড়ায় যাচ্ছে বিভিন্ন জায়গায়। ফেসবুকে মাঝে মাঝে দেখা যায় যে ওনার এক একটা ওরিয়েন্টেশন নিয়ে বিভিন্ন বর্ণনা। তো যেটা বলতেছি যে প্রেম শাশ্বত সনাতন, এটা নিখুঁত, এই জিনিসটা যারা আমরা অর্জন করতে পারবো তাইলে আমরা কামিয়াবি। তার প্রমাণ এই যে সূর্য, চন্দ্র, নক্ষত্র, কালী হুজুর 9,30,00,000 মাইল দূরে এই সূর্য যে ঘুরতেছে, এ আবর্তিত হয়েছে একটা প্রেমের আবশ্যে ঘুরতেছে। সে ওই সার্কেলসের বাইরে সে যাইতেছে না, চন্দ্র তার সার্কেলসের বাইরে যাইতেছে না। কিসের জন্য? প্রেমের যে আকর্ষণ, সেই আকর্ষণে তাদেরকে আল্লাহ ঘুরাচ্ছে। এমন অনেক তারা আছে যার আলো এখনো আমাদের কাছে এসে পৌঁছে নেই। এটা কত মারাত্মক, ব্যাপক চিন্তা করলে অবাক লাগে যে তাইলে কত দূরত্বের কোনো শেষ আমরা কি মাথায় ঢুকাতে পারবো না। হুজুরের শিক্ষা থেকে জানি যে আমাদের বাটি হইলো এতটুকু, এখানে 1 পোয়া ধরতে পারে, সেখানে 1 যদি আমাদের কাছে আসে আমাদের উচ্চায় পড়বে, আমাদের মাথায় ঢুকবে না। ঠিক ইউনিভার্সকে চিন্তা গারবে রিজি বাহার রাদার কুজই চন্দ গুঞ্জাত কিসমত এক রুজি। কালকে যেটা পড়াইলাম একই কথা। হ্যাঁ বলেন। তো আল্লাহর খাস দয়া, আল্লাহর খাস রহমত। আগে ছোটবেলায় শুনতাম 77, 78, 79 সালে হুজুরের সাথে ফরিদপুরে গেলে দেখতাম ফরিদপুরে অনেক মাওলানা পাওয়া যেত যারা এই শেরগুলো বলতো, মান্না গুঞ্জামদার জমিও আসমা লেহকে গুঞ্জামদার কুলবে মোমেনা। এরকম মানে এক বুড়ো এক ভদ্রলোক ছিল, উনি গেলেই আমার ডাইকে বসে বলতো এগুলো শুনেন, এগুলো তো হুজুরের কাছে পারবে না, হুজুর তো কোরআন হাদিস নিখুঁত কোরআন হাদিস আর কিছু বলবে না। তো এই যে সেখানেও কি ভ্রমর ঘুরতেছে, ভ্রমর খুঁজতে সেইখানে যায় বসতেছে যেখানে তার প্রিয় জিনিস আছে, সেই প্রিয় জিনিসটা হলো মধু, সে ঘুরে ঘুরে সেখানে বসতেছে। ঠিক আপনারাও ওইভাবে ঘুরতে সেই প্রিয় জিনিস আল্লাহর প্রেম সেখানে যায় বসেন, সেখানে যায় অর্জন করেন, সেই মধুর চাক হয়ে যাবে, আপনার সম্মান বাড়বে। তো আমরা সেই জিনিসটাই এখানে ইনশাল্লাহ পেয়েছি। এটা একটা চরম সৌভাগ্য আল্লাহর দরবারে। অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং সব পীর ভাই পীর বন্ধুকে দাওয়াত দেই আমরা নিরঙ্কুশ নির্ভেজাল ভাবে এই প্রেমের তলাশে যেন দুনিয়াতে দরবারে আসতে পারি। হুজুর কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি, বলি আল্লাহ হাজী মুর্শিদের খেদমত এবং দরবারে খেদমত করতে করতে মুসলমান হিসেবে খবর দিতে পারি, এই দোয়া চাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, হাদিসের বইটা দিতে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم صلى الله
আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এইভাবে দুইটা জামা দিছে রঙের, কাকে দিবেন নির্দিষ্ট করে। আচ্ছা। ভালো জামা। না আপনি না, হ্যাঁ অন্য কিছু আর নিডি করে দিলে ভালো। নিডি কাউকে না করে দেওয়া যায়, এটা আপনি দেন ঠিক করে, ঠিক আছে? কারণ দেওয়া তো কঠিন কাজ, হ্যাঁ সেটাই। কারে দিব কারে না দেবো এটা পরে ঠিক আছে। দেখেন কার কি দরকার, এটা ওইভাবে দিয়ে। দুইটা ইয়েবার জামা আছে, ওনার ছেলেরা নিয়ে আসছিল, তো হুজুর একটা আমাকে অফার করলো, সেইটা সহ আর একটা আমি এটা দেন, এটা দিয়ে হ্যাঁ দেন দেন, ঠিক আছে। হ্যাঁ আর একটা ওই এখানে দিয়ে শেষ করি। আর গরিব কে আছে দিশা না, শামসুয়ের কি দরকার? উনি নিতে চাইলে নেবে। শেষ হলো। তো বেশ কতগুলো হাদিস মা আয়েশাকে কেন্দ্র করে আমরা সহিহ বুখারীতে যেগুলো পড়ছিলাম, তানঈমকে কেন্দ্র করে একটু কথার হয়তো এদিক সেদিক আছে, কিন্তু বক্তব্য মোটামুটি এক। তারপর একটু পড়ে যাই। আচ্ছা, ও তারিকুল মিন আসহাবিন ক্বালাত মা আল্লাহ নবী হজে আসলেন, ঘটনা যেটা ঘটেছিল, কেউ কেউ তামাত্তু করেছিল, কেউ কেউ কেরান করেছিল। আল্লাহ নবী নিজে কেরান করেছিলেন, এবং যাদের সাথে কোরবানির পশু ছিল, কোরবানির পশু প্রস্তুত করেছিল কোরবানির জন্য, তাদেরকে আল্লাহ নবী নির্দেশ দিলেন যে তোমরা কেরান হজ করো। মা আয়েশা অসুস্থ হয়ে গেলেন। ফাকাল মা ইউবকিকা, আল্লাহ নবী বললেন তুমি কাঁদছো কেন? কুলতু সামিআতু কওলাকা লি আসহাবিক, আমি শুনেছি আপনি আপনার সাহাবীদেরকে কি বলেছেন, এটা শুনেছি যে আপনি উমরা করতে বলেছেন বা হজ উমরা একসাথে করবে। ফালাম ইয়াকদিরু আলাল উমরা, কিন্তু আমি উমরা করতে পারছি না। ফাদাখালা আলাইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আবকি মা ইবকিকা। আচ্ছা কওলি আচ্ছা ফা মুনিআতুল উমরাতা ক্বালা ওয়া মা শানিক। আল্লাহ নবী বললেন তোমার সমস্যা কি, কি হয়েছে তোমার, কেন উমরা করতে পারবা না? কুলতু লা উসাল্লি, আমি নামাজ পড়তে পারছি না। ক্বালা ফালা ইয়াদুররিক, এটা কোনো সমস্যা নেই। আল্লাহ নবী বললেন কোনো প্রবলেম নেই, নো প্রবলেম। ইন্নামা আনতি ইমরাআতুম মিন বানাতি আদম, তুমি আদম সন্তান, বাকি আদম কন্যা যারা আছে আদম কন্যাদের মতো তুমি একটা কন্যা, তুমি আদম কন্যাদের মতো একজন কন্যা। কাতাবাল্লাহু আলাইকি মা কাতাবা আলাইহিন্না, আল্লাহ তোমার জন্য তাই নির্ধারণ করেছেন যা বাকিদের জন্য নির্ধারণ করেছেন। ফা কুনি ফি হাজ্জিক, তুমি তোমার হজ পালন করো। ফা আসাল্লাহু আই ইউরযুকিহা, আশা করা যায় আল্লাহ তোমাকে এই উমরা করার তৌফিক দান করবেন।
ক্বালাত ফাখরাজনা ফি হাজ্জাতিহি হাত্তা কদেমনা মিনা ফাতাহিরতু। আমি হজের সফরে বের হলাম, সব কাজ টাজ করে যখন মিনায় চলে আসলাম তখন আমি পবিত্র হলাম। সুম্মা খারাজতু মিন মিনা, এরপর মিনা থেকে বের হয়ে গেলাম। ফা আফাদতু বিল বাইতি ক্বালাত সুম্মা খারাজতু মাআহুম নাফরাল আখির হাত্তা নাজালতুল মুহাসসাবা। হজের কাজ শেষ করে বাইতুল্লাহ চলে আসছে, সবাই রওনা দিয়ে দিচ্ছে, একে একে সবাই বের হয়ে যাচ্ছে। মা এসে এখনো বলেন নাই কথাটা, ওনার ভেতরে রাখছেন যে ওমরা তো করা হয় নাই, এবং মদিনার পথে কিন্তু রওনা হয়ে গেছে। মুহাসসাবা নামে যখন জায়গায় পৌঁছেছে, হ্যাঁ, ওয়া নাজালনা মাআহু ফাদাআ আব্দুর রহমান বিন আবি বকর। তখন আব্দুর রহমান বিন আবু বকরকে ডাকলেন, ডাকার পরে বললেন যে তুমি তোমার বোনকে নিয়ে তানঈমে চলে যাও এবং তানঈম থেকে তুমি ইহরাম বেঁধে তাকে উমরা করায় আনো। আচ্ছা, সুম্মা আতিহা হুনা, উমরা করে এখানে আবার নিয়ে আসো, আমরা যে সফরে আসি এই জায়গায় নিয়ে আসো। ক্বালাত ফাখরাজনা হাত্তা ইজা ফারাগতু ওয়া ফারাগা মিনাত তাওয়াফ সুম্মা জান্নাইতু বি সাহরিন মিন যারা ইয়াজিরু যায়রান ইয়াকুলু যারা ইউজারু যায়রান। ও এই যে একটা উপরে একটা শব্দ আছে, এই শব্দের ব্যাখ্যাটা বলেছে যে এই শব্দের ব্যাখ্যাটা মানে কতভাবে রূপান্তর হতে পারে, এটা গ্রামাটিক্যাল টার্ম। আচ্ছা, আন উসমান আন আয়েশাতা ক্বালাত খরাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা নুরা ইল্লা আন্নাহুল হাজ্জা। আমরা নবীর সাথে বের হলাম এবং আমরা হজের নিয়াত করে বের হলাম। সবাই হজের নিয়াত করেছি, হজের জন্য ইহরাম বেঁধেছি আমরা সবাই। আন্নাহুল হাজ্জা ফালাম্মা কদেমনা তাওয়াফানা বিল বাইতিক, আমরা যখন আল্লাহ নবীর ঘর তোয়াফ শেষ করলাম, ফা আমারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী তখন নির্দেশ দিলেন, লাম ইয়াকুম সাকাল হাদিয়া আইয়াহিল্লা, যারা তাদের কোরবানির পশুর গলায় এখনো মালা পরাও নাই তারা হালাল হয়ে যাও। ফাহাল্লা মাল্লাম ইয়াকুম সাকাল হাদিয়া, যাদের সাথে কোরবানির পশু ছিল না তারা কি হলো, হালাল হয়ে গেল। ওয়া নিসা উহু ইয়া সোকনা ফা আহলালনা, আল্লাহ নবীর স্ত্রী যারা ছিলেন, উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন, তারাও হালাল হয়ে গেলেন। ক্বালাত আয়েশা ফাহাইস্তু, মা আয়েশা বললেন আমি ঋতুমতী হয়েছি। ফালাম আতফু বিল বাইত, আমি কাবা ঘর তোয়াফ করতে পারছি না। ফালাম্মা কানাত লাইলাতুল হাসবা কুলতু ইয়া রাসূলুল্লাহ ইয়ারজিউ নাস বিউমরাতিন ওয়া হাজ্জাতিন আরজিউ আনা বিহাজ্জাতিন। মা আয়েশা বললেন, ফিরে যাওয়ার পথে যখন ওই হাসবা নামে একটা জায়গায়, হাসবা নামক একটা জায়গায় যখন যাত্রা বিরতি করেছেন, সেই রাত্রে মা আয়েশা আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই হজ ওমরা দুইটা করেই ফিরে যাচ্ছে, আমি তো শুধু হজ করে চলে যাচ্ছি, আমি শুধু হজ করে চলে যাচ্ছি। আচ্ছা, ইয়ারজিউ নাস বিউমরা ওয়া হাজ্জাতিন ওয়া আরজিউ আনা বিহাজ্জাতিন, আমি শুধু হজ করে চলে যাচ্ছি। ক্বালা ওমা তুফতি লায়ালি কদিমনা মক্কাতা, আল্লাহ নবী বললেন, আমরা যেদিন মক্কায় পৌঁছেছি ওই রাতে তোমরা তওয়াফ করো নাই, তুমি ভুলে গিয়েছিলেন আল্লাহ বিষয়টা। কুলতুলা, বললাম না ইয়া রাসূলুল্লাহ, আমি ওই দিন তওয়াফ করি নাই। ক্বালা ফাযহাবি মাআ আখিকি ইলা তানঈম, আল্লাহ নবী বললেন, তুমি তোমার ভাইকে নিয়ে তানঈমে চলে যাও। ফাআহিল্লি বিউমরা, উমরার জন্য কি করো, উমরার জন্য
এহরাম বাঁধো, সুম্মা মাওয়াইদিকি কাযা ওয়া কাযা, তারপর তুমি এই জায়গায় এসে আমাদের সাথে মিলিত হবা। ক্বালাত সাফিয়াতু, আল্লাহ নবীর আরেকজন উম্মাহাতুল মুমিনিন মা সাফিয়া, তিনি বললেন, ফাউরানি লি আহা বি সাতাকুম, সফিয়া বললেন, আমরা কি আসলে আপনাদেরকে আটকাই দিচ্ছি? আমরা কি আপনাদেরকে আটকাই দিচ্ছি? এত লোক আমাদের জন্য অপেক্ষা করবে, আটকাই দিলাম কিনা? ফাকালা আকরা হালকা আওয়ামা তুফতি ইয়ামান নাহার, আল্লাহ নবী বললেন, তোমার আবার কি হলো? তোমার কি সমস্যা হলো? সমস্যা তোমার আয়েশার। এখন মা সাফিয়া বললেন যে আমি কি আপনাদের সবাইকে আটকাই দিচ্ছি? তা আল্লাহ নবী বললেন, তোমার কি সমস্যা? আওয়ামা তুফতি ইয়ামান নাহার, তুমি কি ওই কোরবানি দেওয়ার পরে তারপর তুমি তওয়াফ করো নাই? ক্বালাত কুলতু বালা, উনি বলেন, হ্যাঁ আমি করছি। ক্বালা লা বা'সা ইনফিরি, তোমার তো কোনো তাহলে সমস্যা নেই, তুমি আমাদের সাথেই থাকো। মা সাফিয়ার জানাইলেন যে তোমার কোনো সমস্যা নাই। ক্বালাত আয়েশা ফালাকিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া মুসঈদুম মিন মক্কা ওয়া আনা মুনহিবাতুন আলাইহা ওয়া আনা মুসঈদাতুন হুয়া মুনবিহাতুম মিনহা, আমি আল্লাহ নবীকে এমন সময় ত্যাগ করে আসলাম যখন আল্লাহ নবী মক্কা ছেড়ে যাওয়ার পথে উঠতেছিলেন, আমি নামতেছিলাম। আবার যখন মিলিত হলাম তখন আল্লাহ নবী নামতেছিলেন, কি আমি আবার উঠতেছি, আমি উপরে উঠছি আর আল্লাহ নবী নামতেছেন। কি এত দ্রুত সময়ের মধ্যে আমি সুন্দর মতো তফ টফ করে চলে আসছি, মানে কারো আটকানোর কারণ হই নাই, এটা বুঝাইলেন। ঠিক আছে, আল্লাহ নবী যথাসময় ওনার রুটিন মতোই উনি রওনা দিয়েছেন, আমরা এই অবস্থায় গিয়ে আল্লাহ নবীকে ধরছি। আমরা রাস্তায় ওখান থেকে তানিয়াম থেকে গিয়ে এহরাম করে বেঁধে হজ করে চলে আসছি। বাইতুল্লাহ ফাঁকা থাকলে তওয়াফ করতে বেশি সময় লাগে না তো, হ্যাঁ সময় লাগে না। এবারও তো আমরা অনেক তাড়াতাড়ি তওয়াফ করছি। আর ওনাদের স্টেমিনা আর আমাদের স্টেমিনার মধ্যে বহুত পার্থক্য। খাদিজা হ্যাঁ পাহাড়ে উঠছেন, কাজে ওনাদের স্টেমিনা এটা ভয়াবহ স্টেমিনা ছিল। যে স্পিডে টপগুলো করতেন, টাইম টেবিল দেখছি আমরা, কিন্তু একটা ইয়া দিয়ে দিচ্ছেন আমাদেরকে, কেউ যেন হার্ট না হয়। জি জি জি, কাউকে ওভারটেক করে যাইতেছে কিন্তু তার উপর দিয়ে যেন তাকে বাধা সৃষ্টি করে তাকে কষ্ট দিয়ে যেন না যাওয়া। এখন অনেক ফাঁকা, এখন তো একেবারে ফাঁকা, মুহূর্তে মুহূর্তে হয়ে যায় উমরা। হ্যাঁ, তো এবার তওয়াফ করাচ্ছে সাইটেই কষ্ট মনে হচ্ছিল প্রথমে, কারণ এত ঠান্ডা সাফা মারোয়া। আমরা ভুল করছি, প্রথম কয়েকদিন মোজা ছাড়া তওয়াফ করছি, পরে যখন মোজা কিনে পায়ে লাগাইছি তখন জিনিসটা ইজি হয়েছে। বরফের মতো ঠান্ডা, একে তো গরম নয় আগের মতো, তার উপর এসি বানানো, মানে অন্যরকম ঠান্ডা সাফা মারোয়া। হ্যাঁ হ্যাঁ, ফ্যানের বাতাস, এখন তো এসি, ভয়াবহ এসি। আস্তে আস্তে মানে আরো আপগ্রেড হচ্ছে। এবার তো মেশিনের গাড়ি দেখলাম, গাড়ি আমার মনে হয় পরে মাঝখানের এই জায়গাটা ওই এয়ারপোর্টের মতো বেল্ট লাগাই দিবে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াবে আর ছাই হবে, দেখবেন তাই করবে, দাঁড়াবে আর ছাই হবে। তওয়াফও দেখবেন এরকম করবে দূর দিয়া, এটা আমার মনে হয় আর কি, এরকম প্ল্যানিং হবে হয়তো। 30 সালে মক্কা শরীফ কেমন হবে এটা দেখতেছিল, মানে এই চ্যানেল করে দিয়েছে। ওই দাঁড়াবেন আর দাঁড়াইলে আসছে চ্যানেলে ঘুরে ঘুরে তওয়াফ হবে, খালি দাঁড়ায় থাকবেন, এরকম হবে। তো একদিন মানিক বলল যে একটু পরীক্ষার জন্য ওই গাড়ি চালাইতে, যে কেমন কেমন লাগে। একটা ছাই ওই গাড়িতে করে করা হয়েছে,
7 চক্কর। হ্যাঁ 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 হ্যাঁ, এটা তো যারা, এটা তো তারাই করবে যাদের আসলে অ্যাবিলিটি নেই। হ্যাঁ, যাদের ওই ক্ষমতা নাই তারাই করবে। হুইল চেয়ারের বিকল্প। হ্যাঁ, যারা করতে পারবে তারা তো আর ওইভাবে করবে না। হ্যাঁ, আচ্ছা, عن عائشة أنها قالت خرجنا مع رسول الله صلى الله عليه وسلم عام حجة الوداع فمنا من أحل بعمرة ومنا من أحل بحج وعمرة ومنا من أحل بالحج وأحل رسول الله صلى الله عليه وسلم بالحج। আচ্ছা, আল্লাহ নবী বললেন, মা আয়েশা বলছেন, আমরা বিদায় হজে আল্লাহ নবীর সাথে রওনা দিলাম। তো আমাদের মধ্যে কেউ কেউ হজের নিয়াত করেছিলাম, কেউ উমরার নিয়াত করেছিলাম। যারা তামাত্তু করবেন তারা উমরার নিয়াত করবেন, হজের নিয়াত না। আগে যদি মদিনায় যাওয়া হয়, আমরা বাইতুল্লাহ থেকে আগে মদিনায় যাচ্ছি না, মানে হজের আগে মদিনায় যাব, আগে তো মক্কায় যাইতে হবে আমাদের। এখান থেকে তখন শুধু উমরার নিয়াত, শুধু উমরার নিয়াতে যাইতে হবে। এখান থেকে শুধু উমরার নিয়াত, গিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করে হালাল হয়ে যাব। তারপর মদিনায় চলে গেলাম। মদিনায় থেকে আসার পথে জিলহুলাইফা, তখন যারা কেরান করতে চান ওখান থেকে হজের উমরা নিয়াত করে ফেলবেন। আর যারা তামাত্তু করবেন তারা শুধু উমরার নিয়াত করবেন। বুঝছেন কিনা? কেরান করলে হজের নিয়াত করতে হবে, ডাইরেক্ট হজের এহরাম বাঁধবে। হ্যাঁ, তখন উমরা করছি, উমরা তো করতেই হবে, উমরা ছাড়া তো মক্কায় ঢুকতে পারবেন না। ওইটা শুধু উমরা। এত দেশ থেকে তো এহরাম বেঁধে গেছেন, দেশ থেকে যখন রওনা দিয়েছেন তখন উমরার এহরাম বেঁধে রওনা দিয়েছেন, গিয়ে ওখানে হালাল হয়ে গেছে, উমরা করলাম, হালাল হয়ে গেলাম। ঠিক আছে, হালাল হয়ে, হ্যাঁ, আমরা যথারীতি কার্যক্রম করে মদিনা শরীফ গেলাম। মদিনা থেকে ফেরার পথে যে আমরা নিয়াতটা বাঁধবো, সেখানে যারা কেরান করবেন তারা হজের জন্য এহরাম বাঁধবেন, আবার যারা তামাত্তু করবেন তারা উমরার জন্য এহরাম বাঁধবেন। তামাত্তুকারীরা উমরা করে হালাল হয়ে যাবেন কি, আর যিনি কেরান করবেন তিনি হালাল হবেন না। এখন আপনি যদি পরে মদিনা যান, এহরাম ভেঙে ফেলবেন, আর কি এহরাম ভেঙে ফেলবেন, নর্মাল কাপড় পরবেন। আর যদি মদিনা শরীফ হজের পরে যান তাহলে আচ্ছা, এখন যদি কেরানের নিয়াত করেন তাহলে কেরানের নিয়াত করলে আপনাকে এই দেশ থেকে যে এহরাম বাঁধবেন তখনই হজের এহরাম বাঁধতে হবে। আর যারা তামাত্তু করবেন তারা কি উমরার এহরাম বাঁধবেন। বুঝছেন কিনা? 10-12 দিন এহরাম অবস্থায় থাকা বহুত কঠিন কাজ। কোনটা? এবার মনে হয় কি কেরান করছি না? কেরান করছি মনে হয়। হ্যাঁ 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 হ্যাঁ, কেরান করা হয়েছে। 2008 করছিলাম কেরান। 2008 তো আমরা আগে পরে মদিনায় গেছি।
ওই মনে হয় কতদিন, 20 দিনের মতো মনে হয় এরকম অবস্থায় থাকতে হয়েছে আমাদের, অনেক দিন। হ্যাঁ, তো এটা বললেন যে যারা যারা আমরা তামাত্তুর নিয়াত করেছিলাম তারা আমরা দুইটা একসাথে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা কোথায় গেল? ও আহাল্লা বিল হজ ওয়া জামা আল হজ ওয়াল উমরাতা ইয়াহিল্লু হাত্তা কানা ইয়াউমুন নাহার, যারা কিরানের জন্য ইহরাম বাঁধলো তারা ইয়াউমুন নাহার পর্যন্ত অপেক্ষা করলো, ইহরাম আর খুললো না তারা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হাদ্দাসানা শা'বা বিন আল হাকাম আন আলী বিন হুসাইন আন মারওয়ান বিন আল হাকাম ক্বালা শাহিদতু উসমান ওয়া আলিয়ান। হাদিসটি বর্ণনা করেছেন মারওয়ান বিন হাকাম, বললেন যে আমার সাথে দেখা হলো ওসমান এবং আলীর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওসমান এবং আলীর। ওয়া ওসমান ইয়ানহা আনিল মুতআতি আই ইয়াজমাআ বাইনাহুমা ফালাম্মা রাআ আলিয়ুন আহাল্লা বিহিমা লাব্বাইকা বিউমরাতিন ওয়া হাজ্জাতিন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষকে কিরান হজ করতে নিষেধ করতেছিলেন। কিরান হজ করতে নিষেধ করতেছিলেন, কিরান হজ করো না তোমরা, নিষেধ করতেছিলেন। আই ইয়াজতামাআ বাইনাহুমা, এই দুটাকে একত্রে করতে নিষেধ করতেছিলেন। ফালাম্মা রাআ আলিয়ুন, আলী যখন এই দৃশ্য দেখলেন, আহাল্লা বিহিমা লাব্বাইকা বিউমরাতিন ওয়া হাজ্জাতিন, হযরত আলী এই দুইটার নিয়াত একসাথে করলেন, অর্থাৎ তিনি কিরান হজের নিয়াত করলেন। আল্লাহ আলী মানে আল্লাহ নবীর পরবর্তী যুগে এটা ঘটনা, তিনি কিরান হজের নিয়াত করলেন ওসমানের খেলাফতের সময়। ক্বালা মা কুনতু লি আদাআ সুন্নাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকাউলি আহাদিন, তিনি বললেন আমি কারো কথায় নবীর সুন্নতকে আমি পরিত্যাগ করতে পারি না। কত শক্ত স্টেপ। হযরত ওসমান তখন খলিফাতুল মুমিনিন, কি খলিফাতুল মুমিনিন তিনি, উনি বলতেছে, নির্দেশ দিচ্ছে, এই তোমরা কেউ কি করবা না, কিরান হজ করবা না। হযরত আলী সেখানে গেলেন, গিয়ে বললেন আমি কারো কথায় নবীর সুন্নতকে আমি পরিত্যাগ করতে পারি না। তিনি লাব্বাইকা কি হাজ্জান ওয়া উমরাতান, তিনি দুটোর জন্যই ইহরাম বাঁধলেন। কাজেই হজ্জের প্রতিটি কার্যক্রম কি আল্লাহ নবী মিনায় কসর করছেন, আরাফায় কসর করছেন, মুজদালেফায় কসর করছেন, ফিরে এসে কসর করছেন। আমরা আজকে কার কথায় ওই জায়গায় গিয়ে মারামারি লাগাই দেই যে কসর চলবে না, পুরা নামাজ পড়তে হবে? কত বড় আহাম্মকি! কি না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না ওনার সাথে থাকা কোনো হাজি কি আরাফায় পুরা নামাজ পড়ছে, মিনায় পুরা নামাজ পড়ছে? এবং গোরামিটা এই পর্যায়ে
জামাতে তো মসজিদে খায়েফ বলেন আর মসজিদে নামিরা বলেন, যেখানেই বলেন জামাতে ওই সব জায়গায় কসর হচ্ছে, কসর হচ্ছে। এখন যারা কসর না করার পক্ষে জামাতে 2 রাকাত পড়ায় দেওয়ার পর ওনারা আবার দাঁড়ায়া বাকি 2 রাকাত আবার পূরণ করে। এইবার তো আমাদের হজের দিন জুম্মা পড়ছে, এই যেদিন আমরা মিনায় অবস্থান করতেছি, দলে দলে লোক ঢুকতেছে। এখন আরব বসে আছে, কয় লোক সব জুম্মা পড়তে আসতেছে, হাসতেছে। ওই লোক এ তো জানে না এখানে জুম্মা হবে না, জুম্মা হবে না, এখানে জুম্মা নাই, সফর অবস্থা। এখন যারা ফুল নামাজের পক্ষে তারা কি যুক্তি দেখান? যুক্তিটা হচ্ছে যে নবী কসর পড়ছে, উনি মদিনা থেকে আসছে, এই জন্য। আরে নবীর জন্মস্থান হচ্ছে মক্কায়, কি ওনার সাথে থাকা সাহাবী যারা আছে কি সবাই আহলে মক্কা, অধিকাংশই কি আহলে মক্কা সহ সবাই নবীর সাথে ইক্তেদা করছেন, তারা 2 রাকাত নামাজ পড়ছেন কি। কাজেই মনে রাখবেন, কোনোভাবেই নবীর সুন্নতকে পরিত্যাগ করা যাবে না। খুব কত আসলে মূলত এই বিষয়গুলো, এই খটকাগুলা শুরু হয়েছে অটোমানদের সময়, এটা গেছিল না। হ্যাঁ, তো এই জন্য দেখেন না, বিষয় হলো যে মারওয়ান বর্ণনা করছে, এটা মারওয়ান বর্ণনা করছে, মারওয়ান বিন হাকাম এটা সে বর্ণনা করছে। তো খুব স্ট্রিক্টলি আল্লাহর নবীর সুন্নাতের ব্যাপারে হযরত আলীর যে ফাইন্ডিং, ঠিক আছে, তিনি যেটা বললেন, কোথায় গেল, কোথায় গেল, দাঁড়ান একটু। আচ্ছা, বললেন যে কলা মা কুনতু লি আদা সুন্নাতিন নবী লি কাউলি আহাদিন, মা কুনতু লি আদা সুন্নাতান নবী লি কাউলি আহাদিন, আমি কারো কথায় নবীর সুন্নত পরিত্যাগ করব না। আর এই মাসালা আরাফার ময়দানে আপনি 4 রাকাত নামাজ পড়বেন, 4 রাকাত নামাজ পড়বেন, মিনায় পড়বেন। এই প্রবলেম একমাত্র বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়া কি এই তাবুগুলাতে এই ভেজাল, এই গাঞ্জাম, ঠিক আছে, এই তাবুগুলাতে এই গাঞ্জাম, এই ভেজাল। আরাবিয়ানদের মধ্যে এই মাসালায় কোনো ভেদাভেদ নাই, ভেদাভেদ নাই, ঠিক আছে। এখানে জুমা হয় না বলে, আরাফার ময়দানে বা মিনায় জুমা হয় না বলে এনারা আবার ওই যে দূরে একটা মসজিদ আছে কি উকুফ সাইডে, ওই মসজিদে গিয়া তারপর জুমা পড়ে আসে। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো না জানা, দূরত্ব, মূল সোর্সের সাথে এনাদের দূরত্ব নাই। এনারা দেখতেছে আমাদের মুরব্বীরা কি বলছে। তো অন্ধ অনুসরণের কারণে আজকে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। কাজেই হ্যাঁ, মিনাতে যে 2 রাকাত নামাজ পড়াইলেন আপনি, হ্যাঁ, মানে বাইরে থেকে এসে আমরা বসে আছি, আপনার জি পড়লেন তো সবাই ওরা হাসাহাসি করতেছে, ওরা 4 রাকাত করে বসে দিচ্ছে। জি, তো পরে তো পড়াই টড়াই দিয়ে আবার গেলেন যে ইয়েতে সফরে, আসরটা আমাদের পড়তে হয়েছে। জি, এখন আসর পড়ার সময় সবাই আমাদেরকে বলতেছে, আমি বললাম যে আমাদের হুজুরের মাধ্যমে আমরা পড়তেছি, এখানে সুন্নত এস্টাবলিশ করতে আসছি আমরা, তো সুন্নত হলো 2 রাকাত পড়া, তাই আমাদের হুজুর 2 রাকাত পড়ছে, আমরা 2 রাকাত পড়ছি। তো তখন একজন দুজন করে ওদের থেকে ছুটতেছে ওই 4 রাকাত তারাবির থেকে। পরে আপনি যখন আসলেন মাগরিবের ইয়া পড়াইলেন, লোক ভরে গেছে পুরা তাবুতে, হুজুরের পিছনে মাগরিব পড়াতে। তো সমস্যা হচ্ছে না জানার কারণে। আন ইবনে আব্বাস ক্বালা
কানু ইয়ারাউনা আন্নাল উমরাতা ফি শাহরুল হজ আফজালুল ফুজুর। হযরত ইবনে আব্বাস বলছেন আরবেরা হজের মাসে ওমরা করাকে আফজালুল ফুজুর মনে করত, খুব নিকৃষ্ট পাপ মনে করত। আফজালুল ফুজুর, নিকৃষ্ট পাপ মনে করত। হজের মাসে ওমরা করা যাবে না, আগের সিস্টেমে, প্রি ইসলামিক সিস্টেম। হজের মাসে শুধু হজ হবে, এখন ওমরা করা যাবে না, এটা মনে করতো তারা। আচ্ছা, আফজালুল ফুজুর ফিল আরদি, পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট পাপ, এটা সবচেয়ে বড় পাপ। ওয়া ইয়াজআলুনাল মুহাররাম সাফরা, মুহররম মাসে যে যুদ্ধ বিগ্রহ হারাম, এটাকে তারা সফর মাসে এই যুদ্ধ বিগ্রহ হারাম মনে করতো, মুহররমের বাদ দিয়া মুহররমটাকে সফর মাস হিসাবে পালন করত। ওয়া ইয়াকুলুনা ইজা পুরআতাদ দাবারা ওয়া আফাল আসারা ওয়া আনসালাখা সাফার হালতুল উমরা। তারা বলতো যখন উটের জখমগুলো সেরে যাবে, পদচিহ্ন কমে আসবে, অংসালাখাল সাফরু, যখন সফর মাস চলে যাবে, হাল্লাতিল উমরাতা, ওই সময় আমরা উমরার জন্য এহরাম বাঁধবো, এর আগে আমরা এহরাম বাঁধবো না। অর্থাৎ সফর মাস পর্যন্ত অপেক্ষা করত উমরার জন্য। শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম, কি সফর মাস না যাওয়া পর্যন্ত উমরা করা যাবে না, এটা তারা মনে করতো। আর এই 3 মাসে উমরা করা তো আফজালুল ফুজুর ফিল আরদি। এটা ভালো একটা টার্মস জানলাম এখানে, আফজালুল ফুজুর। ঠিক আছে, আফজালুল ফুজুর মানে কঠিন পাপ এটা, এবং সফর মাস না যাওয়া পর্যন্ত আমরা এহরাম বাঁধবো না, এটা তারা বলতো। হ্যাঁ, আচ্ছা, হাদিসটি বর্ণনা করেছেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, তারা বলতো যখন সফর মাস চলে যাবে, হাল্লাতুল উমরা, তখন আমরা উমরার জন্য ইহরাম বাঁধবো। লিমান ইতারামা কদেবাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবুহু, কদেবাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবুহু সাবিহাতান রাবিআতিন মুহিল্লিনা বিল হজ্জি। আল্লাহ নবী বিদায় হজের সময় 4 জিলহজ তারিখে মদিনা থেকে মক্কায় এসে পৌঁছালেন। কি 4 জিলহজ তারিখে মক্কায় এসে পৌঁছালেন, এবং সবাই হজের ইহরাম বেঁধে আসছে, হজের ইহরাম বেঁধে আসছে সবাই। আরবদের রীতি হজের ইহরাম বাঁধবে। এখন আল্লাহ নবী কি করলেন? ইহরাম বেঁধে, হজেরই ইহরাম বেঁধে জিলহজ মাসের 4 তারিখে মক্কায় এসে পৌঁছালেন। ফাআমারাহুম আইয়াজআলুহা উমরাতান। আল্লাহ নবী বললেন তোমরা উমরা করো। কই চলে গেছেন আরো দুজন? আল্লাহ নবী বললেন তোমরা উমরা করো। ফাতাআযামা যালিকা ইনদাহুম, এটা তাদের কাছে খুব কঠিন মনে হলো। খাইছে কি কয়, কি একটা জিনিস পাপ মনে করে, প্রচলিত রীতি। আল্লাহ নবী একেবারে প্রচলিত রীতির বিরুদ্ধে কথা বলতেছেন, তোমরা উমরা করো। মারাত্মক পরীক্ষা। ফাতাআযাবু যালিকা, এটা তাদের কাছে খুব কঠিন মনে হলো। ইনদাহুম ফাকালু ইয়া রাসূলাল্লাহ আইয়ু লিহিল্লিন। এখন সবাই বাধ্য হলো
ওমরা করতে। এখন ওমরা করার পরে আল্লাহ নবী নির্দেশ দিলেন, যাদের সাথে পশু নাই তারা কি করো, হালাল হয়ে যাও। আর পশু যাদের সাথে আছে, হাদি যাদের সাথে আছে, এরা ইহরাম অবস্থায় থাকবে শুধু, আর বাকিরা হালাল হয়ে যাবে। এটা তাদের জন্য খুব কঠিন কাজ, আসছি হজ করতে। এখন আল্লাহ নবী আসার পর ওমরার নির্দেশ দিলেন, আবার ওমরার নির্দেশ দেওয়ার পর বলতেছে হালাল হয়ে যাও, সব হালাল হয়ে যাও। ক্বালু ইয়া রাসূলাল্লাহ আইয়ু লিহিল্লিন ক্বালা হিল্লুন কুল্লুহু। এখন সব তো সবাই তো কনফিউজড, খাইছে হালাল হয়ে যেতে বললো, হজের মাসে আমরা ঢুকছি, হজ না করার আগে হালাল হয়ে যেতে বলছে, এখন তাহলে আমাদের জন্য কি হালাল আর কি হারাম? আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল হিল, কি আমাদের জন্য এখন হালাল? আল্লাহ নবী বললেন, আল হিল্লু কুল্লু, সব হালাল। আগে যা হালাল ছিল কি, সব হালাল, হারাম নাই কিছু। عن قيس بن مسلم عن طارق بن شهاب عن أبي موسى قال قدمت على النبي صلى الله عليه وسلم فأمره بالحل। হযরত আবি মুসা আশআরী অনেক হাদিস বর্ণনা করেছেন তিনি, এবং জান্নাতুল বাকিতে একমাত্র দুইজনের কবর দেখা যায়, পরিচয় রেখেছে এখন পর্যন্ত। একটা হলো হযরত ওসমান, একটা হলো হযরত আবু মুসা আশআরী। আবু মুসা আশআরী যিনি সিফিনের যুদ্ধের সময় হযরত আলীর পক্ষের প্রতিনিধি ছিলেন, এবং ওনাকে ঠকায় আমর ইবনুল আস যে কাম করছে, ঠিক আছে, তো অত্যন্ত দিনদার সাহাবী ছিলেন হযরত আবু মুসা আশআরী। কোনটা? এখন নামে তো সাহাবী, ঠিক আছে, কিন্তু কামটা যা করছে সে সবার সামনে প্রকাশ্যে মসজিদে জুম্মাতুল জান্দালের মধ্যে বলছে যে আমরা প্রথমে দুইজনেই বরখাস্ত করি, এটা বলে বলছে পদ তো এখন শূন্য, খলিফার পদ, আমরা তো মুসলিম শূন্য থাকতে পারি না, কাজে আমি মুয়াবিয়ারে নিয়োগ দিলাম। আগে থেকে তো প্রোগ্রাম করেই রাখছে। তো হযরত আবু মুসা আশআরী তিনি বললেন যে কদিমতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যখন নবীর কাছে আসলাম আমাদের উমরা করার পর, ফাআমারাহু বিল হিল, আল্লাহ নবী আমাদেরকে হালাল হয়ে যাওয়ার নির্দেশ দিলেন। শেষ হাদিস পড়াবো। عن حفصة زوج النبي صلى الله عليه وسلم قالت أنها قالت يا رسول الله ما شأن الناس حلوا بحمرة ولم تحلل أنت من عمرتك। মা হাফসা আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূল আল্লাহ, ব্যাপারটা কি? সবাই উমরা করে হালাল হয়ে গেছে, আপনি হালাল হওয়ার নির্দেশ দিচ্ছেন, আর আপনি নিজে ইহরাম অবস্থায় আছেন, ঘটনা কি? তার মানে ইহরাম অবস্থায় থাকতে আল্লাহ নবী কিছু সাহাবীকে পারমিট করেছেন। কেন? ওয়াই? কারণ নবী জানতেন সবাই এটা পারবে না, পারবে তো নাই, আকাম কুকাম ঘটায় ফেলবে, আর সেটা হলে আমও যাবে সালাও যাবে। ঠিক, এটা সবার পক্ষে সম্ভব না। কারণ জিলহজের 4 তারিখ আসছেন, এই 4 দিন অপেক্ষা করে তার সাথে আরো 5 দিন, কি 9 দিন, নবী তো বুঝেন, পারত না এরা, কি এটা বুঝছেন বলেই কিছু সংখ্যক সাহাবীকে পারমিট করছেন যে তোমরা
ইয়া অবস্থায় থাকো, বাকি কেউ থাকবে না। এবং আল্লাহ নবীর যে জাউজাতুন নবী যারা আছেন, আল্লাহ নবীর স্ত্রীদেরকেও বলছেন তোমরা হালাল হয়ে যাও। সব স্ত্রীদেরকে নির্দেশ দিচ্ছেন কেউ তোমরা কেরান করবে না, তামাত্তু করো, সবাই হালাল হওয়ার নির্দেশ দিচ্ছেন। সবাই হালাল হয়ে গেছে। এসে দেখতেছে যে আল্লাহ নবী হেরাম অবস্থায় আছেন। মা হাফসা এখন জিজ্ঞাসা করতেছেন যে ইয়া রাসূলুল্লাহ মা শানু, কি মা শানুন নাস হাল্লু বি উমরাতিন, তারা উমরা করে হালাল হয়ে গেছে। ওয়ালাম তাহলিল, আপনি এখন পর্যন্ত হালাল হন নাই। আনতা মিন উমরাতিক, ক্বালা ইন্নী লাব্বাতু রাসি ওয়া কালাতু হাদি ফালা আহিল্লু হাত্তা আনহার। আল্লাহ নবী বললেন, আমি আমার ওমরাকে পূরণ করেছি এবং কোরবানির পশুর গলায় আমি মালা চড়িয়েছি। ফালা আহিল্লু হাত্তা আনহার, আমি কোরবানি করার আগ পর্যন্ত হালাল হব না, হালাল হব না। কাজেই কেরান তারাই করবেন যাদের কোমরে সেই জোর আছে, অন্তরে জোর আছে। খালি কোমরের জোর দিয়ে হবে না, অন্তরেরও জোর লাগবে কেরান হজ করতে গেলে। এত সহজ না কেরান হজ করা, এটা স্পেশাল হজ। কিন্তু আবার ঠিক না রাখতে পারলে বিপদ, ঠিক না রাখতে পারলে বিপদ। এবং যেটা বুঝলাম যে আল্লাহ নবী মেয়েদের আবার সবাইকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা হালাল হয়ে যাও, মানে মেয়েদেরকে তামাত্তু করার জন্যই উৎসাহিত করছেন। আর আল্লাহর নবীর বিশেষ আশেক এবং মারেফত প্রাপ্ত সাহাবী যারা ছিলেন তারা কিন্তু কেরানি করছেন। ওনারা আবার কেরান ছাড়েন না, আজীবনই যতবার হজ করছেন কেরান করছেন। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দাও। লাইলা রিমি, সুলতানা মামুন, আব্দুস সাত্তার, এইচ.এম. মিল্টন, কবির হোসেন, মোহাম্মদ নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, মিতু ইসলাম, মোহাম্মদ মাহফুজ, দুরন্ত বালক, সাজ্জাদ রহমান, শোয়েব খান, মুহসিন উদ্দাইয়ান ঢাকার বাইরে আছেন, পরিবার সহ ঢাকায় ফিরছেন। আচ্ছা, আবির আহমেদ কলকাতা থেকে, তিনি বলছেন আমরা ব্যাঙ্গালোরে এসেছি আমার ভাইয়ের কোমর অপারেশনের জন্য, অতিরিক্ত প্রেশারের কারণে অপারেশনটা স্থগিত হয়ে সময় দোয়া করবেন যাতে আল্লাহ ইচ্ছা ভালো না। হ্যাঁ, আমরা সবাই মিলে দোয়া করছি আল্লাহ যেন সুস্থ করে দেয়। ওনার একজন অসুস্থ আছেন, আল্লাহ সুস্থ করে দিই। আনোয়ারা শরীফ, এইচ.কে. কনক, ওমর শরীফ, সাজ্জাদ রহমান, এইচ.কে. হানিফ, আমরিন শরীফ, কাউসার আলম আলাল, মোহাম্মদ আজিজুল ইসলাম, আলাউদ্দিন মিয়া, হাসিব ভাই আছেন, আশরাফুল আনাম, ওয়াসিফ আহমেদ জনি, মোহাম্মদ আজাদ, নাসিমুল ইসলাম পটল, মোহাম্মদ মিজান, মাহফুজুর রহমান উজ্জ্বল, মনিরুজ্জামান মনির, আব্দুল হাফিজ, সানশাইন ফ্লোরা, আবুল হোসেন পারভেজ, আরিফ রহমান, সুমাইয়া নুহিন দিশা, আব্দুর রাজ্জাক, আখতারুজ্জামান ভাই আছেন,
আশরাফুল আনাম নাইম, AK আজাদ, আশেক মাহমুদ, মোহাম্মদ আরিফ হোসেন খিলগাঁও থেকে ক্লাসে উপস্থিত আছেন। আব্দুল সাত্তার ভাই সালাম জানিয়েছেন। আব্দুল সাত্তার ভাই আসলো না এই সপ্তাহে? হ্যাঁ, তাই তো, শুক্র শনিবার কোন দিন তো আসেনি। আমাদের অনুর ছেলে হয়েছে, মানে মাসুকের ভাগনা হয়েছে, সেই জন্য মিলাদের আয়োজন করেছে। সবাই দোয়া করবেন আল্লাহ যাকে সুস্থ সুন্দর রাখে এবং আল্লাহর দ্বীনের পথে যেন আল্লাহ তাকে কবুল করে। ওয়া আশরাকাল বাদরু আলাইনা ওয়াত্তাফাত মিনহুল বুদুর মিসলা হুসনিক মা রাআইনা কাত্তু ইয়া ওয়াজহাস সুরুর। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া আরুসাল খাফিকাইন ইয়া মুআইয়াদ ইয়া মুমান্নাদ ইয়া ইমামাল কিবলাতাইন। ما رعينا عيسى حنات بالصور إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليك. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. وصلوات الله أحمد عدة حروف الصدور. أحمد الهدي محمد سيد وجه المنير. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله سلموا يا قوم بر. صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. اللهم آمين. اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا
وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داع قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونزاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله কার্পেট আনতে তো মানা করেন নাই কার্পেট না হ্যাঁ আনু কার্পেট ডিভাইস টেলিফোন